আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি ইন্দোনেশিয়ার তুবানের একটা বিচ নাম কি? নাম হচ্ছে বুম। পান্তাই মানে হচ্ছে সমুদ্র সৈকত আর বুম মানে হচ্ছে নাম। সো এই জায়গাত হচ্ছে যে টিকেটের দাম বাংলাদেশি টাকায় বলার আগে ইন্দোনেশিয়ার টেকাত তাই না? আমরা নাটোরের ভাষায় বলি ওকে। সো ইন্দোনেশিয়ার টেকাত হচ্ছে ৮,০০০ করে এক একজনের। আর বাংলাদেশি টেকাত হচ্ছে ৬০ টাকার মতো পড়ে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে বিচের মধ্যে ঢুকলাম এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর সুন্দর করে লেখা আছে পান্তাই তুবান বুম। এটা হচ্ছে ম্যাপ কোথায় কি আছে। এটা হচ্ছে মেইনলি সমুদ্রের মধ্যে একটা বিশাল লম্বা জিবার মতো চলে গেছে, মানে মানুষের তৈরি জিভা বলা চলে। সমুদ্রের মধ্যে জিভা দিয়া ইন্দোনেশিয়ার তুবান শহর পানি শোষণ করতেছে মনে হয়। যাই হোক, দুই পাশে এক গাদি নৌকা, জাইলে নৌকা যেটা বলে, যেটা কই আমরা তাই না, জাইলে নৌকা, আর এই পাশে গাছগাছরা। চাইলে নৌকা গাছগাছরার মধ্যেখানে দিয়ে মানুষজন যায়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফ্যামিলি, আমার এই পরিবার সহ অন্যান্য পরিবার মিলে সবগুলি মিলে যাওয়ার চেষ্টা করেছি। এদিকে যাইলে ভাইরা নৌকাত মাছ ধরিচ্ছে, জাল সারিচ্ছে বা বসে আছে রেস্ট নিচ্ছে, যার যা খুশি করেছে তাতে আমার কি, করুক। ওকে, ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম। ইয়া, কি করেন ভাই? ভাই মনে হয় নৌকার তলি সারিচ্ছে। ওকে, ওই ভাই দেখি জাল সারিচ্ছে। দুনিয়ার যে জায়গায় যাবেন ভাই একই রকম ভাবেই জাল সারে, ও কয়া লাভ নাই। বাঙালিরাও যেভাবে জাল সারে ইন্দোনেশিয়ারাও সেভাবে জাল সারে। ও মাই জাগ আবার কি বানাছে, অর্ধেক সাপ নাকি? যাই হোক, কক্সবাজারে যেরকম গাছ আছে ওই রকম গাছের মতো, বাট এই জায়গার গাছগাছড়াগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যেরকম খাইস্টা করে রাখি, ইন্দোনেশিয়া কিন্তু এরকম খাইস্টা করে রাখে না। আর পরিবার নিয়ে যদি আপনারা ঘুরতে আসেন তাহলে কোনো সিকিউরিটি নিয়েও সমস্যা নাই, কেউ একটু কথা কওয়ার সাহস পায় না। ও বারে, আমার জন্য দেখি তোরণও বানাছে। ঠিক আছে, ধন্যবাদ। দেখি সামনে যায় কি আছে। এদিক দিয়ে যে রাস্তাগুলো চলে গেছে এই রাস্তা দিয়েই মূলত সমুদ্রের মধ্যে যাওয়া লাগবে। সমুদ্রের মধ্যে দুই পাশে পানি, মাঝখানে গাছ, বসার জায়গা আছে। এই বসার জায়গা বলতে বলতে বসে পড়ছি। ওদিকে আমিন ভাই যায় কংক্রিট গুলা কত পার্সেন্ট কি বালু রড সিমেন্ট দিয়েছে সেই নিয়ে গবেষণা করছে, আমিও গবেষণায় যোগ দিলাম। আমি গেছি নৌকা দেখতে, আমিন ভাই গিয়ে গবেষণায় আমার জ্ঞান বৃদ্ধি করে দিল। নো প্রবলেম। ওকে, এই পাশে দেখতে পাচ্ছেন আবার গাছ। আসলে এভাবেই চলতেছে, মানে সমুদ্রের এপাশ থেকে ওপাশ। শেষে গিয়া ভিউ পয়েন্ট আছে যেখান থেকে আসলে জিজাগা থেকে না, জিজাগা থেকে আসলে কেউ যদি নাটোরের ভাষা শিখতে চান শিখতে পারেন মনে হয়, আমিই তো ভুলে গেছি। যাই হোক, ওই ভিউ পয়েন্টের থাইকা সমুদ্রের মধ্যে দিয়া যে সূর্যাস্ত সূর্যোদয় আছে এইগুলা দেখা যায়। মানে পূর্ব দিক পশ্চিম দিক দুই পাশেই সকালে আসলেও দেখতে পারবেন, সন্ধ্যার সময় গেলেও দেখতে পারবেন। আমরাও দেখার জন্যে এখন যেহেতু সন্ধ্যার দিকে সূর্যাস্ত দেখার জন্যই আমরা যাচ্ছি, যদিও সূর্যাস্ত হওয়ার আগে আগেই মনে হয় চলে আসবো, কারণ আমার আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে আলুন আলুন। ইন্দোনেশিয়ার প্রতিটা শহরেই আলুন আলুন বলে একটা জায়গা থাকে। জায়গাটা আলুন আলুন মানে হচ্ছে সেন্ট্রাল পার্কের মতো। এখানে আমাদের ভাইজান একলা একলা বসে আছে, ও ওই পাশে ভাবিও আছে। যাই হোক, ও আমিনুল ভাই এই যে গবেষণা করতেছে কোথায় রড সিমেন্টের ঘাটতি আছে, কোন জায়গায় রড সিমেন্ট বেশি দেওয়া লাগবে সেটা নিয়ে। আমার গবেষণা হচ্ছে কোথায় কখন সূর্য অস্ত যাবি, কখন সূর্য উঠবি। পানিগুলো দেখতে পারতেছেন। হুম, এখানের সমুদ্র ঘোলা, বাঙালির সমুদ্র যেরকম কক্সবাজার এই জায়গা এরকম। অন্যান্য জায়গায় যেরকম পানি দেখছি বালি বা নুসা পেনিদা বা গিলি চকচকা ঝকঝকে এরকম না, এগুলোর পানি খাইস্টা। কারণ আমি যাওয়ার সময় দেখছিলাম ওপাশে ওই এক গাদা ময়লা আবর্জনাও চলে আসছে। যাই হোক, আমরা প্রায় ভিউ পয়েন্টের শেষের দিকে, মানে ভিউ পয়েন্টের দিকে চলে আসছি। আমিন ভাইয়ের ভাবি হচ্ছে হাঁটতে পারে না, ওইখানে বসে আছে। ভাই মনের দুঃখে একলা একলাই চলে যাচ্ছে, আমাদের সাথেও কথাবার্তা তেমন নাই। ভাই খুব কষ্টে আছে। যাই হোক, ভাবি হাঁটতে পারে না বলতে কি, ইন্দোনেশিয়ার মানুষ খুব একটা হাঁটে না। আমরা যেরকম হাঁটি ওরা হাঁটে না, ওরা যে জায়গায় যায় বাইক নিয়ে যায়।
এই যে বাতাসের স্পিড দেখেন, এরকম সময়ে বাতাসযুক্ত এরকম সমুদ্র এলাকা, তার সাথে যদি সূর্যাস্ত যায় বা গাছপালা থাকে, বসার জায়গা থাকে, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে কিন্তু আসলে জিনিসটা অনেক সুন্দর লাগে। তার জন্যই মনে হলো যে আমিও একটু বসে থেকে রেস্ট নেই, সূর্যাস্ত দেখি, যদিও এগুলো ভাব, ভিডিওতে আসার জন্য একটা বাহানা আর কি। ওকে, বসে থাকি, থাক থাক বসে থাক। ও বারে, এই জায়গা দেখি অনেক মানুষ মাছ ধরিচ্ছে। ছোটবেলা যেরকম বড়শি লিয়ে মাছ ধরতাম এরকম, যদিও আমার বড়শিগুলো ছিল কাঠের, কি কয়, পাটকাঠি, যেগুলা শুদ্ধ ভাষায় বলে, আমরা বলি শোলা। আর এরা হচ্ছে মানে অনেক টাকা দিয়ে কিনে নিয়ে আসছে। যাই হোক, ও মারে, ভাবি তো দেখি সেই স্টাইলে ছবি তুলতেছে। ইন্দোনেশিয়ার বউয়েরা কিন্তু হাজব্যান্ডদেরকে বিশাল সমাদর করে, কারণ এরা নাকি খালি চলে যায়। পলাশ ভাইয়ের গাড়ির চাক্কা দেখা যাইতেছে, বাচ্চাকে নিয়ে হাঁটতেছে। আমরা পুরো এক ভিউ পয়েন্টের শেষ মাথায় চলে আসছি। এই জায়গায় পরিবার পরিজন নিয়ে মানুষজন আসে, মানে মেইনলি আসে যারা হচ্ছে ঈদের সময় রিল্যাক্স করে। আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে কেউ কাউকে কিছু বলে না, সিকিউরিটি আছে। ইন্দোনেশিয়াতে ঘোরাফেরার এটাই সব থেকে বড় মানে সুবিধা, সিকিউরিটি আছে। এটা হচ্ছে, এডোই হচ্ছে ভিউ পয়েন্ট। এটা হচ্ছে না, নাটোরের ভাষায় করার চেষ্টা করতেছি। সো এটা হচ্ছে ভিউ পয়েন্ট। আমি একটা 360 ডিগ্রি ভিডিও নেওয়ার চেষ্টা করছি। সমুদ্রের মানে একদম ভিতরে চলে আসছে, এই জিভার মাথায়। প্রথমে যেটা বলছিলাম যে জিভা, সে জিভার মাথায় মাথায় হচ্ছে এগুলো বসার জায়গা আছে। এখানে আসলে আসলে আপনি যেই হন যাই হন ছবি তুলতে ইচ্ছে করবেই, মানে এই জায়গাটাই হচ্ছে ছবি তোলার জায়গা। সুতরাং এই যে ভিউ পয়েন্টের এইখানে এসে মানুষজন ছবি টবি তুলতেছে, আমরাও কিছু ফটোশুট করছি, যদিও সেগুলো পাবলিক করা সম্ভব না, যার যার পার্সোনাল। পলাশ ভাই তার ফ্যামিলি নিয়ে, আমিনুল ভাই, আমি, সবগুলি মিলেই হচ্ছে। ও বাবারে, আমিন ভাইও দেখি ছবি তুলে। যাই হোক, এই ভিউ পয়েন্টটা আমিনুল ভাইয়ের বাসা থেকে প্রায় 4 কিলোমিটারের মধ্যে। সো ভেবে দেখেন যে কি পরিমাণ লাকি এই লোক। আমি সারা জীবন চিন্তা করছি যে কক্সবাজারে যদি আমার চাকরি বাকরি হইতো, তাহলে আমি এরকম অফিস শেষে যায়া বসতাম, রিল্যাক্সে রেস্ট টেস্ট নিয়ে তারপরে সন্ধ্যের দিকে বাড়ি যাইতাম। কিন্তু আমার কপালে নাই। ইন্দোনেশিয়া আসলাম ঘোরার জন্য, ভাবলাম যে চারিদিকে সমুদ্র। ও মারে, যেইখানে বাস করি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। এর আশেপাশে কোনো সমুদ্র টমুদ্র আছে দূরে, এবং এই সমুদ্রগুলো নাকি ঘোলা, তেমন ভালো না। যাই হোক, আমিন ভাই হচ্ছে এই যে লাকি মানুষ, লাকি মানুষ জন্যই মাথা চকচকা। আমিন ভাইয়ের এরিয়াটা হচ্ছে সব থেকে সুন্দর। দেখেন কিভাবে সে সমুদ্র দেখতেছে। সে ইচ্ছা করলে কিন্তু সকাল বিকাল সন্ধ্যা যখন খুশি তখন সেভাবে সমুদ্র দেখতে পারবে। আমাদের ছোট্ট আনায়াও সমুদ্র দেখে, বা সবাই সমুদ্র দেখে, আমি সমুদ্র দেখতে দোষ কি? এই জন্য আমিও বসে পড়লাম সমুদ্র দেখার জন্যে। আনায়া দেখে ভিডিওতে আসবে। সে পরে কি বলে জানেন? পরে বলে বাচ্চাদের এভাবে কোলে নিতে হয় না, কোলে নেওয়া ব্যাড, বা পাশে বসায় রাখতে হয়। ওদের স্কুলে এটা শিখাইছে। ও হচ্ছে একটা ইন্ডিয়ান স্কুলে পড়াশোনা করে। এখানে বাঙালি বলতে তেমন কেউ নাই। সুতরাং বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তান সব ভাই ভাই এই জায়গায় ইন্দোনেশিয়াতে। ও একটা ইন্দোনেশিয়ানতেই ইন্ডিয়ান ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। সো ওখান থেকে ওকে শিখাইছে যে ইয়ে করা যাবে না, মানে কোলে ওঠা যাবে না। আমাকে পরে যখন এই ভিডিও দেখছে তখন বলে যে কোলে নিতে হয় না, পাশে বসায় রাখতে হয়। ওই সময় কিন্তু সে ঠিকই ভিডিওতে ওঠার জন্যে কোলে উঠছে। যাই হোক, এবার ফেরার পালা। আপনারা দেখতে পাচ্ছেন শান্ত সমুদ্র সৈকত। কক্সবাজারে যেরকম অনেক ঢেউটেও আসে, এরকম ঢেউটেও এখানে আসে না। শান্ত সমুদ্র, রিল্যাক্স। আসলে ইন্দোনেশিয়ার মানুষজন খুব ভাগ্যবান রে ভাই। ইন্দোনেশিয়ার যে জায়গায় যাবেন ওখানেই বিচ টিচ আছেই, পরিষ্কার পরিচ্ছন্ন শহর, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, মানুষজনের সিকিউরিটি। আপনি রাস্তায় যেভাবেই হাঁটেন কেউ কিছু বলবে না। এই যে এরকম পরিবার নিয়ে আইসা বসে থাকতে পারেন, রিল্যাক্স, মানে শান্তিই শান্তি। আর এদের কাছে ওই 8,000 রুপিয়া মানে কিছুই না। 8,000 রুপিয়াতে কি একবেলা খাবারও পাওয়া যায় না সেরকম। এই যে পান্তাই, পান্তাই মানে হচ্ছে বিচ, বুম মানে হচ্ছে বিচের নাম। ফ্যামিলি নিয়ে সবগুলি চলে আসছে গাট্টি গুট্টি বাইন্দা।
আনায় যে একা একা হাঁটতেছে, বাংলাদেশে হইলে হারায় যাওয়ার ভয় থাকতো, এই থাকতো ওই থাকতো, কিন্তু এইখানে ওরকম কিচ্ছু নাই। মানে আপনি যেভাবে খুশি হাঁটতে পারবেন, যেভাবে খুশি যাইতে পারবেন, কেউ কিছু বলবে না আপনাকে। আর সব থেকে বড় কথা দেখেন, কোনো জায়গায় একটু ময়লা নাই, কিচ্ছু নাই। ময়লা ওই শেষ মাথায় শুধু সমুদ্রের ভেতর থেকে আইসা যে ময়লা আছে, ওই ময়লা একটু জমছে, তাছাড়া কোনো ময়লা নাই। আর ইন্দোনেশিয়ার আকাশগুলো দেখবেন যে কত পরিমাণে ক্লিন থাকে। মানে এখানে অনেক বৃষ্টি হলে একদম ঝমঝম খপ খপ করে বৃষ্টি হয়ে যায়, তো সুতরাং আকাশগুলো ক্লিন থাকে। আমিন ভাই দেখি বউয়ের দিকে দৌড় দিছে। বেচারা অনেকক্ষণ ভাবিকে দেখে নাই, ভাবি ওই জায়গায় বইসা ছিল। ওরা তো হাঁটতে পারে না যেটা বললাম, সো ওখানে বসেছিল। এখন ভাই যাচ্ছে ভাবির কাছে। আপনারা ইন্দোনেশিয়ান ভাবি, এই যে আমাদের ইন্দোনেশিয়ান ভাবি, খুবই ভালো ব্যবহার ওনার। আমিন ভাই আসলেই অনেক লাকি। ওনারা মালয়েশিয়াতে ছিলেন অনেকদিন, মালয়েশিয়া থেকে এই জায়গা বিয়ে করছে। মানে ইনিও মালয়েশিয়া গেছিল, তারপরে তো 20-22 বছর ওখানে থাকার পরে ব্যাস এখন ইন্দোনেশিয়াতে এসে স্থায়ী হয়েছে। আর এই জায়গায় বিয়ে করলে তো তার নাগরিকত্ব প্রায় ফ্রি এর পর্যায়ে পড়ে যায়। ও একটা গ্রুপ ছবিও আছে দেখতেছি। আচ্ছা, আমি, পলাশ ভাই, বাচ্চা কাচ্চা, পলাশ ভাইয়ের বউ। বেচারা বাচ্চা কাচ্চা থাকলে গাড়ি ঠেলতে ঠেলতেই জীবন শেষ হয়ে গেল। ও এখানে যেরকম ক্যাম্পিং এর ব্যবস্থাও আছে। ক্যাম্পিং মানে হচ্ছে, মানে দিনের বেলা হয়তো অত সুন্দর লাগবে না, কিন্তু চিন্তা করে দেখেন যে পূর্ণিমা রাত 12টা-1টার সময় আপনি এরকম জায়গায় ক্যাম্পিং করতেছেন, বসে আছেন, আর হচ্ছে চোর ডাকাতের ভয় নাই। মানে খুবই খুবই এনজয়েবল একটা সময় হবে বলে আমার মনে হয়। সো মানুষজন আসছে, তারা ক্যাম্পিং করতেছে এই জায়গায়। যাওয়ার সময় আবার সেই তোরণ, এটা হচ্ছে অনেক পুরাতন একটা, মনে হয় ঘোড়ার গাড়ি বা কিছু একটা হবে, ঘোড়ার গাড়ি মনে হয় হবে। এটা ওরা স্মৃতি হিসেবে রেখে দিছে। আমি যতটুকু দেখছি যে ইন্দোনেশিয়ান মানুষজন স্মৃতি হিসেবে অনেক কিছু রাখে, পুরাতন জিনিসপত্র। সো এটা একটা পুরাতন স্মৃতি। ও মারে, এদিক ওদিক কত রকম ভাবে ভিডিও নিছি, বাবা রে বাবা। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ও মারে, পলাশ ভাই দেখি সূর্যাস্তের ছবি নিতেছে। এটা হচ্ছে ইন্দোনেশিয়ার কালচার, যেটা একটা মনে হয় গ্রাফিতির মতো, মানে কি বলে, এটা হচ্ছে ভাস্কর্যের মতো বা কি কি বলে আপনারাই বলেন, সেটা তৈরি করছে। দেখতে অনেক সুন্দর লাগতেছে যদিও। আর এটা কিন্তু বিশাল, মানে মানুষের চাইতেও বড় এর এর যে দৈর্ঘ্য প্রস্থ, এগুলা খুবই সুন্দর। এই ছিল হচ্ছে আমার ইন্দোনেশিয়ার পান্তাই বিচের ভিডিও। যারা এতক্ষণ, আমার পরিবারের মানুষজন ছাড়া কেউ এতক্ষণ দেখার ধৈর্য ছিল বলে মনে হয় না। যারাই দেখছেন ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।